আজকে আমার রেসিপি হলো আলুর পরোটা। আলুর পরোটা খেতে অনেকে ভীষণ পছন্দ করে, বিশেষ করে বাচ্চারাও ভীষণ পছন্দ করে, আর তৈরি করাও ভীষণ সহজ। কি করে বানাই চলুন দেখা যাক। ওয়েলকাম পূর্ণিমার রান্নাঘর ইজি মেথড কুকিংয়ে। চায়ের কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 300 গ্রাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ময়দার সাথে মিশিয়ে নেব ভালো করে। অল্প অল্প করে জল দেব রুম টেম্পারেচারের এবং ময়দাটাকে মেখে নেব নরম করে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ময়দাটাকে মেখে নিয়েছি। দেখুন ময়দাটা কত সফট হয়েছে। এবার ময়দাটাকে ঢেকে রাখবো 15 মিনিট মতো, এতে ময়দাটা আরও সফট হয়ে যাবে। দুটো সেদ্ধ করে আলু নিয়েছি, আলুটার ওপরের খোসাটা ছাড়িয়ে নেব। এবার এই আলু গরম অবস্থাতেই হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুটাকে ম্যাশ করে নিলাম। এবার এই আলুর মধ্যে একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ জিরে, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ মৌরি দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটাকে আমরা ময়দার ভেতরে স্টাফ হিসেবে ব্যবহার করব। হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। আলুটা মাখা আমার হয়ে গেছে। এখানে আমি লবণ দিলাম না, লবণটা আমি পরে দেব, না হলে সবজি থেকে জল বেরিয়ে যেত। ময়দাটাকে ভালো করে মেখে নেব আবার ঠেসে ঠেসে। তারপর ময়দা থেকে মিডিয়াম আঁচে লেচি করে নেব। লেচিগুলো খুব ছোটও হবে না, বড়ও হবে না। তারপর হাত দিয়ে গোল শেপ দিয়ে দিলাম। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে লবণ আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে মেখে নেব আবার। আলুটা মাখা হয়ে গেছে। এবার এক একটা লেচি নেব, হাত দিয়ে সব দিকে ঘুরিয়ে মাঝখানে এভাবে বাটির আকারে শেপ দেব, যাতে পুরটা ভেতরে ভালো করে দিতে পারি। এবার কিছুটা আলুর পুর নিয়ে ভেতরে দিয়ে দিলাম। বেশ খানিকটা পরিমাণে আলু দিলাম। এবার সব দিকে লেচিটার চারিদিকে এইভাবে টেনে এনে মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে। মুখটা এখানে ভালো করে বন্ধ করা ভীষণ জরুরি, না হলে কিন্তু বেলার সময় বেরিয়ে যেতে পারে। তারপর হাত দিয়ে এভাবে আবার গোল শেপ দিয়ে দিলাম। লেচি তৈরি হয়ে গেছে, পুর ভরা লেচি। সুবিধার্থে আরেকটা আমি করে দেখাচ্ছি। মুখটা বন্ধ করে হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে দিলাম। সবগুলো পুর ভরা লেচি আমার তৈরি। কিছুটা আলু এক্সেস হয়েছে, আমি এটা অন্য কাজে ব্যবহার করব। এবারে এক একটা করে লেচি নেব এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানে হালকা হাতে আমি পরোটাগুলোকে বেলে নেব। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, যাতে ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। আর এটা একদম রুটির মতো ঘোরানোরও কোনো দরকার নেই, হাত দিয়ে ঘোরাবেন। কারণ আলুতে পুর দেওয়ার সময় এটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় লেচিটা। এভাবে দুটো করেছি, বাকিগুলো করে নিয়ে ফিরে আসছি। সবগুলো পরোটা আমার তৈরি হয়ে গেছে। এবার ভাজার পালা। কড়াই গরম করে প্রথমে আমি পরোটাগুলোকে হালকা করে সেঁকে নেব। তারপর আমি এটা ঘিয়ে বা তেলে ভাজবো। 2 সাইডে 2 মিনিট বা 1 মিনিট করে এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে সেঁকে নিয়েছি। এবার হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আমি স্প্রেড করে দিলাম। এবার এক একটা সেঁকা পরোটা আমি দিয়ে দিলাম। ওপর থেকে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি যতটা দেবেন খেতে কিন্তু পরোটার টেস্টটা তত বেশি ভালো হয়। এইভাবে মিডিয়াম আঁচে আমি 2 মিনিট অন্তর অন্তর উল্টে দিয়ে ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে এইভাবে আমি পরোটাগুলো সবগুলো ভেজে নিচ্ছি।
আপনারা চাইলে এখানে সাদা তেলেও পরোটাগুলো ভাজতে পারেন। এবার আমি আপনাদের বাটারে ভেজে দেখাচ্ছি। কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম, বাটারটা খুন্তি দিয়ে আমি স্প্রেড করে দিলাম কড়াইয়ের উপরে। এবার একটা সেঁকা পরোটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। একইভাবে 2 মিনিট অন্তর অন্তর একদম মিডিয়াম টু লো আঁচে পরোটাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ওপর থেকে কিছুটা বাটার দিয়ে দেবো। পরোটায় বাটার বা ঘিয়ে করলেই বেশি ভালো হয়। সবগুলো পরোটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তৈরি হয়ে গেল মজাদার আলুর পরোটা। খেতে ভীষণ ভালো হয়, অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।